বন্ধুরা, এখন বাজে সকাল 6টা 45, পৌনে 7টার মতো বাজে। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে বন্ধুরা, আমি সীমা আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। বন্ধুদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দেই, বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি একটু হলেও ব্লগটা ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো বন্ধুরা, পৌনে 7টার মতো বাজে। তো ঘরটা তো দেখলে কি অবস্থা, ভাবলাম এই ঘরটাই একটু ক্লিন করে নিই। মোটামুটি 5-10 মিনিট ক্লিন করলে অনেকটা ক্লিন। তো বিছানাপত্র আলনা টালনা গোছানো হয়ে গেছে। তো এই ঘরটাতে সেরকম থাকা হয় না, ছেলে বসে শুধু একটু বই পড়ে, তবুও না রেগুলার গোছাতে হয়। 2 বেবি আর ঠিক রাখে না ঘরটা। তো বন্ধুরা ফাইনালি ঘরটা গোছানো কমপ্লিট। তো বলো তো কী দেখাচ্ছি, জানালার ওপাশটা না বন্ধুরা ভীষণ জঙ্গল ছিল, তো সেই জঙ্গলটাই ক্লিন করেছে আর ওপাশে গাছ লাগিয়েছে। তো বন্ধুরা দেখো ফাইনালি ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে। শুভদীপ এই ঘরে বসে বই পড়ে। তো আর ওপাশে চলো দেখো, এই জামা কাপড়গুলো কাচতে হবে। তো এই পাশের ঘরে সূর্যসোনা ঘুমিয়ে আছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো ও ওঠেনি বলেই আমি তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো করার চেষ্টা করছি, কারণ আবার স্কুলে যেতে হবে। তো সকালে বাসি কাজ তোমরা তো জানোই কত কাজ থাকে, সেগুলো আমি ধীরে ধীরে মানে এক এক করে পর করে নিচ্ছি। দেখো তারপর ঘর ক্লিন করে চলে এলাম কলতলায় তো মহিলাদের যত কাজ। তো দেখো একটু বাসন কুসন কয়েকটা ছিল, সেগুলো বের করে নিলাম। তারপর উঠোনটা ঝাড়া হয়েছে, এ পাশটা ঝাড়া হয়নি, তো একটু ঝেড়ে মুছে নিলাম। বন্ধুরা এখন বাজে সকাল 7টা, আর বন্ধুরা সকাল 5:30 থেকে কাজ শুরু করেছি, মাত্রই তোমাদের সামনে বন্ধুরা এলাম। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটাতে শুরু করেছি অনেক সকাল থেকেই বন্ধুরা, মাত্রই সমস্ত কাজ কমপ্লিট হলো। সূর্যসোনা এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখন আবার স্কুলে যেতে হবে। ফ্রেশ হয়ে চলে যাব কিচেনে। সো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা চলো, মানে ফ্রেশ হয়ে চলে যাব কিচেনে। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, আর চলো আমার সাথে কিচেনে। আর দেখো বন্ধুরা কিচেনে চলে আসি, তো ওই শাকগুলো না কিনে এনেছে। তো ওই শাকগুলো খেতে বেশ, আমাদের গ্রামে গঞ্জে অনেক পাওয়া যায়। তো দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, শাকগুলো কাটা হয়ে গিয়েছে। আর এখানে আলুটাও এই সাইজ করে কেটে নিলাম। আর দেখো ভাজতে উলু জোগাড় দিচ্ছে, শোনা যাচ্ছে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন ভাজতে পুজো করছিল। আর দেখো আর শিলনোড়াতেই সর্ষে আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কারণ মিক্সারের সর্ষেটা আমার কাছে ঠিক মানে একদম মিহি হয় না। তো ভাবলাম আজ শিলনোড়াতেই করে নেই, তাই দেখো শিলনোড়াতেই করে নিচ্ছি। আজ একটু সময় আছে, কাজকর্ম তাড়াতাড়ি এগিয়ে গেছে। তো দেখো কড়াইতে চাপিয়ে দিয়েছি।
দেখো এদিকে আলুগুলোকে হালকা মানে 50% কুক করে নিয়েছি। এখানে যে আগে থেকে কেটে রেখেছি শাক, সেই শাকটা এই আলুর উপরে দিয়ে দেব। বন্ধুদেরকে আবারও আরেকটি কথা মনে করিয়ে দিই, বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো বা দেখা শুরু করে দিয়েছে, হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা তোমরা একটি মনে করে লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওগুলো আরও কিছু ভিউয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। তো ভাতটা বেড়েও নিয়েছি, এখন খেয়ে দে মানে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে দিয়ে স্কুলে চলে যাব। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, রেডি হয়ে ফিরে আসছি আবার। আর বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে 10:35 মতো। আর বন্ধুরা তো বন্ধুরা চলো, ওইদিকে সূর্য সোনাও রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা চলো আমার সাথে স্কুলে। আর ক্যামেরা অন করব না, কারণ স্কুলের অনেকটাই সময় হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকো, স্কুল থেকে ফিরে আবার দেখা হচ্ছে। আর বন্ধুরা দেখো তোমাদের সাথে আর স্কুল থেকে এসে দেখা সাক্ষাৎ করতে পারিনি, একবারে 8:45 সময় তোমাদের সাথে দেখা করছি। তো এখন যাব কিচেনে। তো দেখো অবিরাম বৃষ্টি হয়ে চলছে, মুষলধারে বৃষ্টি। তো দেখো ঘর দরজা ভিজে একদম একাকার। তো দেখো গ্রামে না যাদের বাড়িঘর কাঁচা ভাঙাচোরা তাদের তো এই বর্ষায় খুবই কষ্ট হয়। তো বন্ধুরা দেখো আমারও খুবই খারাপ অবস্থা, ঘর দিয়ে চারিদিকে জল পড়ে। দেখো রান্না করব, রান্না করতে পারছি না, চারিদিকে জল পড়ছে। তো এই কষ্টটা জানো বন্ধুরা আজ 10 বছর থেকেই করে আসছি, মানে আমার বিয়ে হয়েছে 10 বছর, মোটামুটি 8 বছর থেকে এই কষ্টটা করে আসছি। আর এই দিক দিয়ে দেখো হাওয়া বইছে, মানে ঢুকছে রান্নাঘরে। বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তবেই আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আর দেখো সারা বছর বাইরে ঘুরে বর্ষার সময় আমার ঘরে এসে উৎপাত করে, কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। আর জানো এই ব্যাঙ বর্ষা শুরু হয়েছে আর এরা ঘরে ওঠা শুরু হয়েছে। আর ঘরটা তো অনেকটাই নিচু, এদেরই বা দোষ কী বলো, এরাও তো ভালো জায়গায় থাকতে চায়, সবাই ভালো জায়গায় থাকতে চায়। আর দেখো কোথায় ব্যাঙটা লুকিয়ে আছে, একদম ঘরের কর্নারে, ঘর দুয়ার একদম নোংরা করে দেয়। তো কি করা যাবে বন্ধুরা। ওকে বন্ধুরা বেশি আর বড় করছি না, ব্লগটা আজকের মতো এখানেই রাখছি।